আজ 17ই ডিসেম্বর। আমরা কজন বন্ধু বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। আমরা এখন আছি বেলঘরিয়া থেকে অলমোস্ট প্রায় 48 কিলোমিটার। আমরা এসছি এখন হরিণঘাটায়। এটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউটের বাংলো। তো এটা বুকিং করা হয়েছে, আমরা আজকে সারাদিন থাকবো। এখানে একটু আশেপাশটা আমরা ঘুরে যাচ্ছি। এখানে এই গেট, যদিও এটা ভেতরে আরেকটি গেট, বাইরে আরেকটা গেট আছে। আমরা এখান দিয়ে ঢুকেছি। জায়গাটা বেশ সুন্দর, পাশেই নদী রয়েছে। আমরা জাস্ট এসে পৌঁছলাম। যদিও বেলঘরিয়া থেকে আসতে আমাদের খুব বেশি হলে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। ইন্সপেকশন বাংলোর বোর্ডটা এখানে লাগানো রয়েছে। সামনে একটু বাগান করা রয়েছে। মৃত্যুঞ্জয় তার কিছু ক্রিয়েটিভিটি ফটোগ্রাফিতে ব্যস্ত, চেষ্টা করছেন কিছু ভালো ছবি তোলবার। আমাদের চা হয়ে গেছে, ওখান থেকে শ্রীকুমারদা জানালো চা হয়ে গেছে, সবাইকে ডাকছে। এই মেন বাংলো। আমাদের মলয় ব্যানার্জি, কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো লাগছে। দারুণ ম্যানেজমেন্ট, দারুণ জায়গা। অভিজিৎ দা, বলো কিছু তোমার কথা। হ্যাঁ, খুব জায়গা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আমরা পুরো দিন এখানে থাকবো, আনন্দ করবো। আমাদের আরেক বন্ধু শুভাশিস সেন, ডাকনাম দোকো। দোকো, তোমার কি মতামত? দারুণ জায়গা, দারুণ ভালো লাগছে, খুব সুন্দর। তখন চা নিয়ে চলে এলো, বলো। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, চারিদিকে পাখির আওয়াজ, খুব নিরিবিলি। ভূত চা খাচ্ছে আমাদের অনির্বাণ মজুমদার, আমাদের বিকল্প বিকাশের কর্ণধার। কিছু বলবেন? বলার নেই, সবাই আনন্দ করতে আনন্দ করবো, সামলে সামলে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সবাইকে অনুরোধ। আচ্ছা জয়ন্ত, তোমার চাটা এসে, তুমি চাটা নিয়ে নাও। হ্যাঁ, আমি চাটা নিচ্ছি। দাদা চা দিচ্ছেন এবং আমি চাটা নেবো। আমাদের সুবীর কুণ্ডু, আমাদের বন্ধু দাদা, এবার কিছু বলবেন? কোথায় আছি এখন? নদিয়া ডিস্ট্রিক্টে। আমরা 24 পরগনা, নর্থ 24 পরগনা থেকে হরিণঘাটায় এসে এখানে সকালে চা খাচ্ছি। এখন সকাল 8টা বাজেনি। হ্যাঁ, আমরা সকাল সকাল বেরিয়ে এখানে রিভার রিসার্চ ইনস্টিটিউট নদিয়া হরিণঘাটাতে আছি। আমরা চা খাওয়া চলছে, চায়ের পর্ব। সবাই যে যার নিজের বক্তব্য ছোটোখাটো রাখলো, যদিও শুরু হলো। বাকি আছে আমাদের মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, তুমি একটু বলো। আমি এখানে এসে নিজেকে খুব আনন্দিত বলে মনে করছি। তার দুটো কারণ হচ্ছে, এক, আমাদের গতবার আমরা পিকনিক করতে গিয়েও করতে পারিনি, এই বছর আমরা পিকনিক করছি। শ্রীকুমার আমাদের অনেকটাই সহযোগিতা করেছে। আর আমাদের সঙ্গে এসছে আমাদের খুব পুরনো বন্ধু শুভাশিস সেন। সে ভালো আর কি, খুব ভালো ছেলে। শুভাশিস সেন আমাদের খুব কাছের বন্ধু, একটু রেগে যায় কিন্তু ছেলে ভালো। আর ওদিকে কোথায় গেল ওদের ছেলে যে তপন বর্ধন, সেও খুব ভালো ছেলে। আর সব থেকে শেষে আসবো, এই জায়গার মেন উদ্যোক্তা যিনি আমাদেরকে নিয়ে এসছেন, শ্রীকুমার দাস। উনি এবার কিছু বলবেন। আপনি একটু বলুন। কি আর বলবো, বন্ধু বান্ধবের পিকনিক চলে এসেছি, এই আর কি। আশেপাশে কিছু ফুল গাছ, যদিও এখন ফুল সেরকমভাবে মেনটেন করেনি, এগুলো খুব সুন্দর গার্ডেনিং হয়, কিছু আছে। যাই হোক, বাইরের তো ব্যাঙ্গালোর কিছু ছবি তোলা হলো। এবার আমরা একটু ভেতরে যাই, ঘরের কিছু ছবি দেখি কীরকম এখানকার ব্যবস্থাপনা। এখানে ঢুকে একটি ডান দিকে ঘর আছে, একটি বাঁ দিকে। প্রথমে ডান দিকতে গেলাম। এই ঘরের ব্যবস্থা খুব সুন্দর, সরকারি ব্যবস্থা,
খাট আছে, আলমারি আছে, এসি, টিভি, সব দিক দিয়ে যথেষ্ট সাজানো। এবার বাদিকের ঘরটা দেখি, চলুন আপনাদের দেখাই। এখানে ডবল বেড, টিভি আছে, পাশেই টয়লেট, অ্যাটাচ টয়লেট আছে, ড্রেসিং টেবিল, সুন্দর জায়গা, বাথরুমও আছে, খুব সুন্দর ব্যবস্থা, সুবিধা, গান চালিয়ে দিয়েছে। এটা ডাইনিং এরিয়ায় সোফা দিয়ে সাজানো, বড় টিভি রয়েছে, বসার খুব সুন্দর ব্যবস্থা। এটা কিচেন, দাদারা আমাদের জন্য আজকে রান্না বান্না রেডি করছেন। এবার একটু বাইরে যাওয়া যাক, চলুন দেখাই বাইরেটা আরেকবার। মৃত্যুঞ্জয় তার ফটোগ্রাফি কুশলী চালিয়ে যাচ্ছেন, যতটা সুন্দর করে তোলা যায়। কিছু গাঁদার চাষ করেছে, সব মিলিয়ে একদিনের পিকনিক খুব সুন্দর। যদিও এখানে রাত্রি যাপনও করা যায় যদি বুকিং করে আসা যায়, যদিও আমরা সেই বুকিং করিনি, আমাদের ওয়ান ডে পিকনিক সেভাবেই বুকিং করা। শ্রীকুমার দা নেতৃত্বে আমরা এই জায়গাটি বুকিং করতে পেরেছি। দাদা এইটা টোটাল তার দায়িত্ব নিয়ে বুকিং করেছেন। এখানেও কিছু গাঁদার চাষ করা রয়েছে। এখানেও কিছু বাগান করা রয়েছে, এটা আরেকটা দিক। আমাদের সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ডিম সেদ্ধ ছাড়ানো আছে এখানে। দাদারা আমাদের
খাবারের বন্দোবস্ত করছেন। এখানে রুটি তৈরি করছে দিদি আমাদের জন্য। আমরা ব্রেকফাস্ট করে এখানে আশেপাশটা একটু ঘুরে দেখব। ডাইনিংয়ে আমরা প্রতীক্ষায় আছি আমাদের ব্রেকফাস্ট কখন পৌঁছবে। আমরা এখন সবাই খুব ক্ষুধার্ত। সুবিধা খিদেতে প্রায় শুয়েই পড়েছে। উনি ভাবছেন কতক্ষণে আমাদের ব্রেকফাস্টটা আসবে। আর মলয়বাবু একদম রেডি, প্লেট নিয়ে রেডি, কিন্তু প্লেটটি খালি রয়েছে। ব্রেকফাস্ট ডিলে হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট কোথায় ফার্স্ট হবে? ব্রেকফাস্ট লাস্ট হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট ডিলে হবে, ডিলে। ডাইনিংয়ে একটা খুব সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখতে। বাংলা বই নেই, সব ইংরেজি। কি সব ইংরেজি নিয়ে এসছো? বাংলা বই নেই? বাংলা তো বললাম তো, বাংলা ইংরেজি পড়ি। আমাদের তরকারি এসে গেছে। কত নিল? 600 টাকা। আমাদের আরেকজন সদস্য বাকি ছিল, সৌভিক দা, তিনি এইমাত্র এসে পৌঁছলেন। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সুবিধা বুঝলেন? টেস্টি করেছে দারুণ টেস্টি করে। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এখন। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো, একটু আশেপাশের জায়গাটা একটু দেখবো। তারপর পরবর্তী সময় যেরম যেরম ভিডিও তৈরি করা যাবে আপনাদের সেভাবে দেখাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এবার আমরা একটু আশেপাশটা ঘুরে দেখার জন্য বেরোলাম বাংলো থেকে। এখন দেখা যাক, পাশে একটা নদী আছে, একটুখানি দেখি কত দূরে সেটা। এখানে NH-34-এর একটি সমান্তরাল একটা রাস্তা তৈরি হচ্ছে, যেটা নদীর ওপর দিয়ে ব্রিজ পেরিয়ে ওপাশে গিয়ে NH-34-এ আবার মিশবে। এদের এরিয়াটা বিরাট বড়। আমরা নদীর একদম কাছে চলে এসেছি, যদিও নদীতে জল নেই এখন, একদমই কম। দেখা যাক। খুব বড় রাস্তা তৈরি হচ্ছে, খুবই চওড়া রাস্তা। নদী প্রায় ভগ্নপ্রায়,
জল কখন বেশি থাকে, এখন শীতকাল তো। তার মানে এইদিকে কম, এইদিকে অনেকটা ছিল, এইদিকে অনেকটা আছে। কানেক্টেড ছিল হয়তো কোনো সময়। গঙ্গা হচ্ছে এইখানে, গঙ্গার মাঝখানে এখানে অনেকটা ল্যান্ড দেখা যাচ্ছে। এই যে গঙ্গা, এই যে দুটো ঝিল, গয়াসপুর আর মথুরা ঝিল, এইখানে শেষ। এইখান থেকে এখানে অনেক কাল আগে হয়তো কানেকশন ছিল, অনেক কাল আগে খাল ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই খাল বুঝি। এরা এখানে কিছু একটা দেখার চেষ্টা করছে। তোমরা কি দেখছো এখানে? মাছ বিরাট বড় বড় সাইজের রুই, কাতলা না ওটা, রুই ছিল, রুই ছিল বড় মাছ, বিরাট। ওই 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 চুপচাপ থাকলে, চুপচাপ থাকলেই চলে আসবে। দেখো ওই যে ওই যে ওই যে বেশ চাষ করে নাহলে এত বড় মাছ হতেই পারে না। আসছে বলছে আমাদের খাও। 15-20 হাজার, হাজার না, 150 পিস দেখতে পাচ্ছি। বক্ত ওইদিকে আছে, ওইদিকে তার মানে আরো কম যায়। মালিক নেই, মালিকানা আছে। আর এখানে বাচ্চা বাচ্চা চারটে পাঁচটা ছিল। আমাদের এখানকার ঘোরা মোটামুটি দেখা টাকা হলো, আশেপাশে আমরা ঘুরলাম। এখন আমরা আবার ওই বাংলোর দিকে এগোবো। মোটা আছে, অনেক মোটা, এটা অনেক বড়। এখানে কিছু হোস্টেলও আছে, বয়েজ হোস্টেল, সামনে গার্লস হোস্টেল, রিভার রিসার্চ ইনস্টিটিউট তাদের হোস্টেল। এটা যদিও এখন বন্ধ, এগুলো কোনো কাজ হয় না, কারণ এদের দপ্তর অন্য জায়গায়, আপাতত এখানে নেই। এটা এক্সিকিউটিভ হোস্টেল। বর্ষাকালে এলে খুব সবুজটা পাওয়া যাবে এখানে, কারণ এই গাছের পাতা পুরো তখন আরও জীবন্ত দেখা যাবে। এটা মেডিকেল ইনস্টিটিউট, মেডিকেল ইউনিট এর হোস্টেল। এটা আমরা সব ঘুরে বেড়াচ্ছি আশেপাশে। একদিনের ডে আউট, জায়গাটা মন্দ না, ভালোই লাগছে।
মেন রাস্তা থেকে এই গলিটাই ঢুকেছে। এখানে এসেই এই RRI রিভার রিসার্চ ইনস্টিটিউট, তার যে বাংলো এখানে। যাই হোক, আমাদের তো ঘোরা হয়ে গেল, আশেপাশের জায়গাগুলো একটু দেখে এলাম। ওয়ান ডে আউট, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের ঢোকবার সময় একটু বেশি ঘোরা হয়ে গেছে, ওই দিক দিয়ে ঢুকে পড়েছিলাম। এই তোরণ ওইটা দেখাচ্ছে, কিন্তু যখন লোকেশনে দেখাচ্ছে না রাস্তা থেকে ভিতরে বাইরে তোরণটা দেখে আমি তো চলেই তো এলাম। আমি একজনকে জিজ্ঞেস করি 100 মিটার আগে কতটা বিসিকেবি, কত দূর বিসিকেবির আগে এটা। আপনার কত সময় লাগে? 8 ঘন্টা মতো। আমি তো আস্তে আস্তে এলাম। যাই হোক, আমরা এখানে পৌঁছে পুরো জায়গাটা দেখাতে পারলাম আপনাদের। আপাতত এইখানে আমি ভিডিওটা শেষ করছি। পরবর্তী সময় আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব।